ফেসবুকে বন্ধুত্ব, পরে প্রেম, এরপর যাবতীয় ফেসবুকের কথাবার্তা ভিডিও ভাইরাল করে দেওয়ার শাসানি। অভিযোগ, মানসিক চাপ সহ্য করতে না পেরে ভয়ে আত্মঘাতী গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের বামুনাড়াতে। ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক, যে সম্পর্ক পৌঁছয় শেষমেশ প্রণয়ের সম্পর্কে, আর যার জবনিকা পড়ল এক নির্মম পরিণতির মধ্য দিয়ে। মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। বছর ৩০-এর ওই গৃহবধূর নাম সঙ্গীতা রায়। দুর্গাপুরের কাঁকসায় বামুনাড়া রায়পাড়ায় এই ঘটনার জেরে এখনো ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ঘটনার সূত্রপাত মাস ৬ আগে। বামুনাড়ার কুমোরপাড়ার বাসিন্দা অর্ঘ্য মুখার্জির সাথে ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক, পরে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় সঙ্গীতার। সঙ্গীতার পরিবারের দাবি, স্নেহা নামে জনৈক এক তরুণীর সাথে নাকি অর্ঘ্যর প্রণয়ের সম্পর্ক ছিল। মাঝে সম্পর্কের টানাপোড়েন শুরু হলে ফেসবুকে সঙ্গীতার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে অর্ঘ্য। ইদানিংকালে ফের স্নেহার সাথে সম্পর্ক জুড়ে যায় অর্ঘ্যর। অভিযোগ, এরপর থেকেই অর্ঘ্য হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কথোপকথন ও কিছু ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতে থাকে সঙ্গীতাকে। গতকাল কাঁকসা থানায় যাওয়ার কথা ছিল সঙ্গীতার পরিবারের, কিন্তু রাস্তায় ডেকে তাদেরকে সঙ্গীতা ও তার যাবতীয় ফেসবুক তথ্য ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় অর্ঘ্য। আর এই মানসিক চাপটা নিতে পারেনি সঙ্গীতা, যার নির্মম পরিণতি সঙ্গীতার মৃত্যু। এই গ্রামের একটি ছেলে, ও কারণে ওকে জোর জবরদস্তি করে ফাঁসিয়ে সংসার করতে দিল না। ও কারণে অত্যাচার করলো, ফোনে মেসেজে ডেকে পাঠালো। ছেলেটাকে স্কুলে দিতে যেত, তখন ওকে ডেকে অত্যাচার করতো। শেষকে আমার মেয়েটা আর সহ্য না করতে পারার জন্য যে সংসার ছেড়ে দিয়ে চলে যেতে হলো ওকে। কিভাবে ভাসাতো? ফোনে লাগতো, ফোনে মেসেজ করে পাঠাতো, ওই বড় ফোনগুলো সব পাঠাতো। আমি তো সব বুঝতে পারি। আমি ওকে নিয়ে গেছিলাম, নিয়ে রাখলাম বাড়িতে। তারপরেও আবার যখন পাঠালাম, তারপরেও যখন এখানে পাঠিয়েছিলাম, তারপরেও ঠিক একই কেস করতে লাগলো। আবার ডাকলো, ডেকে পরে ফোনে বসে তুই যদি আমার সঙ্গে লাগে কিন্তু ওই কেটে দেবো, ছেলেগুলোকে কেটে দেবো, তোর স্বামীকে কেটে দেবো, সবাইকে কেটে দেবো। ও দেখলো যে আমি স্বামী সংসার নিয়ে করে খাচ্ছি, সবাইকে শেষ করে ওই ঝিটকারে সে মরে দিল। কিছু ঠিক রাখতে পারলো না। মানে ভয় দেখাতো? খুব ভয় দেখাতো, প্রচণ্ড ভয় দেখাতো। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে অর্ঘ্য মুখার্জি। কোথায় থাকে? এই বামুনাড়া গ্রামেই থাকে। বামুনাড়ার কুমোরপাড়া নিবাসী অর্ঘ্য মুখার্জি, বাবার নাম হচ্ছে অশোক মুখার্জি। সে অর্ঘ্য মুখার্জি এবং তার গার্লফ্রেন্ড স্নেহা মুখার্জি দুজনা মিলে কিছুদিন ধরে আমার বউকে ফেসবুকে বন্ধুত্ব হয় এবং তারপর কন্টিনিউয়াস কাল পর্যন্ত বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং সুসাইড করতে বাধ্য করে। এবং বিগত কাল 4টার পর যখন আমার ওয়াইফ সুসাইড করে, লাস্ট কল অর্ঘ্য মুখার্জি এবং স্নেহা মুখার্জি দুজনে মিলে করেছে। কী ধরনের? আমি অত্যাচার বলতে বারবার ওরা বলতো যে তোমার বিভিন্ন রকম ফটো আমাদের কাছে আছে, আমি ভাইরাল করে দেবো, দরকার হলে তুমি যদি পুলিশের কাছে দেখাতে চাও। আমি তো কালকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছি ওকে। তখন ও অর্ঘ্য আমাকে রাস্তা দাঁড়িয়ে করে বলেছে যদি নিয়ে যাও তাহলে আমি তোমার বইয়ের নামে আছে সমস্ত বাজারে ছেড়ে দেবো। বাধ্য হয়ে আমাকে দাঁড়াতে হয়, কী আছে না আছে আমি না জেনে। বউকে সারা দিন উত্ত্যক্ত করতো, কালকে বিকাল পর্যন্ত তাই করেছে। একই রকম আমার ছেলের সামনে পর্যন্ত তাই করেছে। ফোন করে বলেছে তোকে কেটে দেবো একদম, কিন্তু রাস্তাঘাটে। কি চাইছেন এখন? এখন চাই প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়, আর আমি দোষীদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। কাঁকসা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অর্ঘ্য মুখার্জির নামে। অর্ঘ্য ঘরে নেই। গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার বামুনাড়াতে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।